বাংলাদেশের বহু আলোচিত এবং সমালোচিত নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এখন প্রচারিত হচ্ছে। ইতিমধ্যে ওটিটি প্ল্যাটফর্মে এর 1 থেকে 8 পর্ব পর্যন্ত প্রচারিত হয়েছে। পরিচালক আরিফিন অমির ভাষ্য মতে নাটকটি ধারাবাহিকভাবে বুমস ফিল্মসের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইতে প্রকাশিত হবে। কিন্তু একজন আইনজীবী হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে যে জিনিসটা আমার নজরে এসেছে সেটি হচ্ছে এই নাটকে ভাষার অনেক অপব্যবহার হচ্ছে। অর্থাৎ আমাদের সংস্কৃতি, পারিবারিক যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এগুলোর সাথে সাংঘর্ষিক শব্দচয়ন, অশালীন শব্দ এই নাটকের প্রচুর পরিমাণ ব্যবহার করা হচ্ছে, যেটি আমার নজরে এসেছে। যেহেতু বর্তমানে সকল বয়সী মানুষরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবাধে বিচরণ করে, সুতরাং এই নাটকের ভাষাগুলোর মাধ্যমে তারা প্রভাবিত হচ্ছে, তাদের মধ্যে এটির খারাপ প্রভাব পড়ছে। এই নাটকে এমন এমন শব্দ ব্যবহার হচ্ছে যেটি তরুণদের মাদকের প্রতি প্রভাবিত করছে এবং নারীদের প্রতি অবমূল্যায়নমূলক শব্দ এই নাটকে ব্যবহার হচ্ছে, বা নারীদেরকে যেভাবে দেখানো হয় এটি আসলে ইপটিজিং এর প্রতি তরুণদেরকে উৎসাহিত করে, যেটি আসলে খুবই দুঃখজনক। বাংলা সংস্কৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস, যেমন আমাদের আঞ্চলিক ভাষা, সেটি আমাদের ভাষার অলংকার, কিন্তু আঞ্চলিক ভাষায় কিছু গালি আছে, সেই গালিগুলো এই নাটকে অবাধে ব্যবহার করা হচ্ছে কোনো বিগ ইউজ না করে, যেটি শঙ্কার বিষয়। এই নাটকের পরিচালক কাজল আরিফিন অমি একটি জাতীয় দৈনিকের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমি এই নাটকটি আগে বানাতাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, এখন আমি এই নাটকটি বানাই সকল বয়সী লোকের জন্য, বাচ্চা থেকে মুরব্বী সবাই আমার নাটকটি দেখেন। আমার আপত্তি সেখানে, আপনি নাটকে যে ভাষা ব্যবহার করছেন সেটি কি বাচ্চা এবং মুরব্বীর জন্য উপযোগী? এটি হচ্ছে আমার প্রশ্ন। এবং আমাদের যে নাটকের যে ঐতিহ্য, যে আমরা পরিবারের সাথে বসে আমরা নাটক দেখতে পারতাম, আমরা বলতে পারি এর আগে যে বাংলাদেশের জনপ্রিয় নাট্য ব্যক্তিত্বরা ছিলেন হুমায়ুন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন এবং ইদানিংকালে সালাউদ্দিন লাবলু, ওনাদের নাটক যেভাবে পরিবার নিয়ে দেখা যেত, কিন্তু বর্তমান নাটকগুলো সেভাবে দেখা যায় না। ব্যাচেলর পয়েন্ট তো একেবারেই না। ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা চরিত্র তাদের যে শব্দগুলো ব্যবহার করেন, আমি আমার নোটিসে সেই শব্দগুলো দিয়েছি, যেটি আমি এখন মুখে উচ্চারণ করতে পারছি না, সেগুলো আমি কিছু শব্দ সেখানে আমি ইঙ্গিত দিয়েছি, এই শব্দগুলো। সুতরাং বাংলাদেশের যে গণমাধ্যম নীতিমালা, জাতীয় গণমাধ্যম নীতিমালা আইন আছে, সরকারের কিছু নীতিমালা আছে, সুতরাং আপনি যা খুশি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারেন না এবং এমন শব্দ, বাক্য, ভাষা ব্যবহার করতে পারেন না যেটি আমাদের শিশু কিশোরদেরকে বড় হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। আমি এই নোটিশের মাধ্যমে ব্যাচেলর পয়েন্টের পরিচালক অমিন এবং অভিনেতা মার্জুক রাসেল, সাইদুর রহমান পাবেল, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা সহ ওনাদেরকে আমি 7 দিনের সময় দিয়েছি। আপনারা আপনাদের এই নাটকে ব্যবহৃত অশালীন শব্দগুলো, ওই ক্লিপগুলো অনলাইন থেকে সরিয়ে নেবেন এবং যেহেতু নাটকটি পরিচালক বলেছেন 120 পর্ব পর্যন্ত বানাবেন, সুতরাং পরবর্তী পর্বগুলো বানানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই এই শব্দগুলোর ব্যাপারে, শব্দচয়নের ব্যাপারে আপনাদেরকে সাবধান হতে হবে, না হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী আমি পরবর্তী পদক্ষেপ নিতে অগ্রসর হব।